আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা শপথ করছি দেশ মাতৃকা এবং সার্বভৌমত্বের জন্য আমরা কি ওসমান হাদির মতো জীবন মিলিয়ে দিতে প্রস্তুত আছি? আমরা কি ওসমান হাদি হিসাবের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গ্যাংস্টার চাঁদাবাজ খুনি টেররিস্টের বিরুদ্ধে আমাদের বুক পেতে দিয়ে আমরা কি প্রতিবাদ করতে প্রস্তুত আছি? হে ভারতীয় আধিপত্যবাদের সন্ত্রাসীরা, তোমরা দেখো, হে বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের চলরা, তোমরা দেখো আজকে এই সমাজে হাজার হাজার প্রতিবাদী ছাত্র জনতা হাজিরা প্রস্তুত আছে। একটা কথা বলছি, শুনে রাখুন, হাজিকে যারা খুন করেছে তারা কিন্তু এই হাজি ভাইয়ের মিছিলেই তার সহযোগী হয়ে বিপ্লবী হয়ে কিন্তু তারা কিন্তু ভোট পেতেছিল, পেতে থাকে নাই? ঠিক একইভাবে আজকে এই বিপ্লবের মুখোশ করে আমাদের এই বিপ্লবকে ছিনতাই করে ডাকাতি করে তারা কিন্তু একদম আমাদের সরকার থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের রাজনীতি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছদ্মবেশে ঘাপটি হয়ে আছে। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে নির্মূল করার শপথ আজকে আমরা ইনশাআল্লাহ নিব। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা ক্ষমা করেছি। ক্ষমা করা মহানুভবতা। আমরা মহানুভবতা দেখেছি। আমাদের শক্তি ছিল, আমাদের এখনো শক্তি আছে। আমরা চাইলে এই আধিপত্যবাদী এই সন্ত্রাসী শেখ হাসিনার যাদের ভিতরে কোন আত্মবিশ্বাস আছে নাই, আমরা চাইলে আগামী 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে তাদের সকলের অস্তিত্ব আমরা ধরে মুছে দিতে পারব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আর কত ধৈর্য দেখবেন, আর কত ধৈর্য দেখবেন। সরষের ভিতরে যে ভূতগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে ছুঁড়ে ফেলে দিন। আমরা দেখলাম এত ঘন্টা হয়ে গেল, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো বসে আছে, ওনার কোনো অজস্র বর্তমান পরিস্থিতিকে উঠতে দিচ্ছেন। ওনার মতো ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বাংলাদেশের আর দরকার না। আপনি পদত্যাগ করুন, আপনি ক্ষমা চান, ক্ষমা প্রার্থনা করুন। সংগ্রামী উপস্থিতি, আমি স্পষ্ট বলতে চাই, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যে ইলিয়াস আলীর রক্ত ধরেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, যেই শহীদ জিয়ার রক্ত ধরেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে, যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্ত ধরেছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে, যে অধ্যায় ভারত জীবন দিয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে, সেই একই ধারাবাহিকতায় এই 25 সালে এসে ওসমান হাদিকে শহীদ হতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমি যদি আমার নিজের কথা বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 2019 সাল থেকে আধিপত্যবাদ লড়াই করেছি। এখানে অনেক সহযোগীরা আপনারা উপস্থিত আছেন, আমরা প্রতিবাদ করেছি, কথা বলেছি। আগে আসাম বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন করেছি। গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে কি বলা হয়েছে জানেন? জানেন আপনারা? বলা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলো, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। তখনই আমরা বুঝেছি যে এই দেশ চালাচ্ছে কারা। আমরা বুঝে গেছি, আমরা স্লোগান দিয়েছি তখনই, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমাদের এই 24-এর অভ্যুত্থানের অন্যতম স্লোগানকে দিল্লি না ঢাকা। আপনাদের প্রতি এই কথা বলেই শেষ করব। আমরা 24-এ একটি অভ্যুত্থান পেয়েছি, কিন্তু বিপ্লব কিন্তু এখনো পাই নাই। বিপ্লব কিন্তু তার নেতৃত্ব করছে, বিপ্লব কিন্তু মাথা ধরা দিয়ে উঠছে। এই অভ্যুত্থানকে বিপ্লবী রূপ দান করার জন্য অন্যতম নেতৃত্বের ভিতরে একজন ছিলেন শরীফ ওসমান হাদি। হত্যা করে অন্যান্য বিপ্লবীদেরকে ভয় দেখানো হচ্ছে, তোমরা আর
ধন্যবাদ।